সো হে গাইস, আমাকে হয়তো বা আপনারা কেউ চিনবেন না, কিন্তু এই যে থাম্বনেলে আপনারা দেখতে পেলেন যে ইউটিউবার মুজাহের ভাই, তাকে হয়তো বা 80% মানুষ চেনেন, বাংলাদেশের 80% মানুষ হয়তো বা চেনেন, আর ইন্ডিয়ার হয়তো বা ওয়েস্ট বেঙ্গলের হয়তো বা 30% কি 40% মানুষ চেনেন এই ইউটিউবারকে। কিন্তু এই ইউটিউবারের আজকে আমি এমন ধরনের কিছু কিছু কথা বলবো যে কথাগুলো আপনি যদি জেনে থাকেন সত্যি করে তাকে তাহলে আপনার গায়ে লাগবে কথাগুলো। কারণ আমি মুজাহির ভাইকে যথেষ্ট পরিমাণে সম্মান, যথেষ্ট পরিমাণে রেসপেক্ট, যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইবার করে রেখেছি, ফলো করে রেখেছি, তার ভিডিও দেখি, যথেষ্ট পরিমাণে দেখি, সব ভিডিও প্রায় দেখি আমি, হ্যাঁ। কিন্তু মোজাহের ভাই এই যে ইউটিউবে একটা ভিডিও বানালো, সাহায্য করার ভিডিও, মানে এমনিতে সাহায্য করে থাকেন, গরিব লোক সবাইকেই সাহায্য করেন তিনি। ওনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়, সেটাও একটা কথা যে ভালো কাজ করলে ভালো ফল অবশ্যই পাওয়া যাবে, হ্যাঁ। ভালোই কাজ করতেছেন, সেটা ঠিক আছে। কিন্তু যে কথাগুলো মানে ওই ভিডিওতে বলেছে, সেই ভিডিওটা কিন্তু ভালো লাগেনি, সেই কাজগুলো ভালো লাগেনি আমার, যথেষ্ট পরিমাণে ভালো লাগেনি। আর আপনার কেমন লেগেছে যদি আপনি দেখে থাকেন ফেসবুকে গিয়ে, কিংবা আমার এখানে সাইট স্ক্যান চলছে ভিডিওটা, যদি দেখে থাকেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু যে সে কাজটা ঠিক করলো কি ভুল করলো, আমি ঠিক বলছি নাকি ভুল বলছি, হ্যাঁ। এখনকার দিনে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যে প্রত্যেকটা ইউটিউবার, ছোট যারা ক্রিয়েটার, এখনো পর্যন্ত যারা মনিটাইজেশন হয়নি, যারা ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করেন না, তারা যথেষ্ট পরিমাণে আশামুখী হয়ে আছেন যে ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, কিছুদিনের মধ্যে করবেন, আর যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে দিচ্ছেন, যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন, যা কিছু করার সব কিছুই করছেন, কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা সাকসেস হতে পারছি না। হুম। কিন্তু মুজাহির ভাই যথেষ্ট সাকসেসফুল একজন মানুষ, একজন অলরেডি সাকসেসফুল মানুষ হয়ে গেছেন, অনেকজন অনেক লাখ লাখ কোটি কোটি মানুষ তাকে ভালোবাসেন এখন, হ্যাঁ। তো এই ভালোবাসার সৎ ব্যবহার করে সুযোগ নিয়েছেন পুরো পরিমাণে, মানে বলার মতো ভাষা নেই। আমি সত্যি বলতে আমার এই ভিডিওটাতে এক ডিসলাইক, আমি একদম ভালো লাগেনি আমার এই কথাগুলো। পাশে থেকে আবার একজন বলছে এই কাজটা নাকি মুজাহির ভাই ঠিক হয়নি। আরে ভাই, ওটা তো তোমার মানে মুজাহির ভাই লোকাল লোক, মানে একটা ফ্রেন্ডশিপ, ওদের একটা ফ্রেন্ডলি লোক, সে কথাটা বলছেন। আমি একটা কথা বলতে চাচ্ছি যে এখানে যে একজনকে পানওয়ালা না কি ফেরিওয়ালা, কি ফেরি করেন আমি জানি না, এখানে দেখা যাচ্ছে না ঠিক করে। তো পান ফেরি করেন, তার একটা হাত নেই, তাকে সাহায্য করবেন, ঠিক আছে, সব কিছু ঠিক আছে এখানে, কিন্তু এখানে যে মেন ম্যাটার, আমার যেটা কথা, মেন উদ্দেশ্য, মেন টার্গেট, সেটা হচ্ছে মুজাহের ভাইয়ের এমনিতেই ফেসবুক পেজ যদি আপনি দেখে থাকেন তাহলে 2 মিলিয়নের উপরে, মানে 2 মিলিয়নের উপরে কিন্তু ফলোয়ার আছে। তারপর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে 1,54,000 কি 1,56,000-এর মতো ফলোয়ার ছিল, মাত্র 9 মাস কি 10 মাসে গেইন করেছে কিন্তু সেই ফলোয়ারটা, সেই সাবস্ক্রাইবারটা, হ্যাঁ। তো একদিনে আমি দেখলাম একদিনে মোটামুটি তার 67,000 কি 68,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে একদিনে, একটা ভিডিও থেকেই। তো তারপর একটা কথা বলি যে এই কাজটা, এই যে বলছে, এই কথাটা হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন, কিংবা না হলে শুনবেন ইউটিউবে গিয়ে, মুজাহির ভাই আরও কয়েকটা ভিউজ বাড়ুক, এমনিতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, তার মিলিয়ন ভিউজ কয়েকটা বাড়ুক। তো এখানে মুজাহির ভাইয়ের সোজা কথা কি, যে আপনাকে আমি সাহায্য করার বদলে, মানে এতগুলো সাহায্য করব যতগুলো আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়বে, ইউটিউবে যতগুলো আমার সাবস্ক্রাইবার বাড়বে, প্রতি সাবস্ক্রাইবার 1 রুপিস, মানে 1 টাকা করে পাবে ওই লোকটা, মানে ওই যে পানওয়ালা ফেরিওয়ালার লোকটা, হ্যাঁ। তো প্রতি সাবস্ক্রাইবার যদি 1 টাকা করে পায়, তো তবে মুজাহির ভাই টাকা দেবে। আর যদি একটা সাবস্ক্রাইবার তাহলে 1 টাকাই দেবে, যদি 10টা সাবস্ক্রাইবার 10 টাকা দেবে, 1,000 বাড়লে 1,000 দেবে, 10,000 বাড়লে 10,000 দেবে। তো সাবস্ক্রাইবার বাড়ানোর ধান্দায় যদি আপনি মানে এটা করছেন ভিডিওটা, তাহলে এই গরিব মানুষদের সাপোর্ট নেওয়ার কী দরকার? একটা নিজে লাইভ করুন, লাইভ করার পর হাত জোর করে বলুন যে আমার সাবস্ক্রাইবার গেইন দরকার, আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি যে আমি গরিব লোক, আমাকে কেউ সাবস্ক্রাইব করুন, এরকমভাবে বললে তো হয়ে যায়, অনেক মানুষ সাবস্ক্রাইব করবে তবুও। কিন্তু মানুষকে আশা দিচ্ছেন এইভাবে যে সাবস্ক্রাইব বাড়বে তবে সে টাকা পাবে। এই ক্রিয়েটারগুলো, এগুলো তো বড় মাপের ক্রিয়েটার কথা নয়, এগুলো ছোটো মাপের ক্রিয়েটারের কথা। যেমন আমরা ছোটো মাপের ক্রিয়েটার, খুব ছোটো মাপের। আমিও বলবো যে এরকম যদি আমাদের কাছে থাকে, আমরা না বলতে পারি যে
আহ, আমাদের এরকম 10টা সাবস্ক্রাইব লাগবে কিংবা 100টা আমার সাবস্ক্রাইব লাগবে, 100টায় আমি 100 টাকা দেবো, 100টায় 500 টাকা দেবো, সেটা হতে পারে। কিন্তু আপনি যদি এই কথাটা বলে থাকেন যে মানে যত সাবস্ক্রাইব বাড়বে তত টাকা দেবেন, তাহলে আপনার মতো ইউটিউবার হাজার হাজার রয়েছে। আপনার তুলনা আমিও করতে পারি। আমার যদি 1 লাখ সাবস্ক্রাইব বাড়ে, আমিও 1 লাখ টাকা দিতে পারি। এটা একটু সরাসরি ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানোর ধান্দা। হ্যাঁ, আপনি ওখানে বলেও দিয়েছেন যে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, কিন্তু আপনি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কেন দান করবেন? আপনি তো এমনিতে দানি লোক না, এমনিতে দান করেন। আপনি সবসময় দান করে থাকেন, আপনি সবসময় সাহায্য করে থাকেন মানুষকে। তো এই ভিডিও না করলেই নয়। এই ভিডিওটার জন্য আপনার অনেক ডিসলাইক আসবে, আর আমার জন্য অত ডিসলাইক আসবে, কারণ আমি পার্সোনালি এই ভিডিওকে ডিসলাইক করি। কারণ এই ধরনের ভিডিওকে ডিসলাইক করি যে আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে আমার চ্যানেলে ভিউজ এনে দাও, তবে আমি তোমাকে টাকা দেবো। এই জিনিসগুলো ভালো লাগে। দান করছেন ঠিক আছে, ভিডিও করছেন ঠিক আছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু নিজে সাবস্ক্রাইব চেয়ে নেওয়া একদম ব্যাড হ্যাবিট। আপনারা যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা, অবশ্যই অবশ্যই যদি পারেন তাহলে এই ভিডিওটা মুজাহির ভাইয়ের কাছে কেউ না কেউ পৌঁছে দিতে পারবেন অবশ্যই। কারণ মুজাহির ভাই এই কাজটা ঠিক করেনি আমি মনে করি। আমি একজন ইন্ডিয়ান হিন্দু ছেলে, আমি কিন্তু মুসলিম মুজাহির ভাইকেও অনেক পছন্দ করি, সত্যি করে অনেক ভালোবাসি, এখনও ভালোবাসি, কিন্তু এই ভিডিওটা আমার পার্সোনালি ভালো লাগেনি। আমি আবার রিপিট করে বলছি যে মুজাহির ভাই যেমন বলেছিল যে আমার যত সাবস্ক্রাইব বাড়বে তত টাকা দেব, সেই কাজটা তো আমরাও করতে পারি। আমার যদি 20,000 সাবস্ক্রাইব এনে দেন, আমি 40,000 টাকা দেবো। 20,000 শুধু না, 40,000। তাহলে মুজাহির ভাই আর আমার মধ্যে ডিফারেন্সটা কোথায় হলো? তাহলে তো আমি বেশি দানি লোক হয়ে গেলাম, আমি বেশি মানুষকে দেখা গেল উপহার করছি, এরকম টাইপের মানে শোনাবে এখানে। এই জিনিসটা মুজাহির ভাইয়ের ভালো হয়নি, ঠিক হয়নি। তো আজকের মধ্যে এইটুকুই ভিডিও ছিল। তো যদি আপনি মুজাহির ভাইকে সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন, কিংবা আপনি আমার কমেন্ট সেকশনে বলতে পারেন যে কি আমি ঠিক বললাম কি ভুল বললাম। এটা আমার একদম সত্যি বলতে সত্যিই ভালো লাগেনি। তো আজকের মতো ভিডিও এটুকু ছিল, পরবর্তী ভিডিও দেখা হবে।